যুগল কিশোর রাধা কৃষ্ণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর আমার জীবনে জীবনে মরণে আমার জীবনে মরণে জীবনে মরণে গতি নাই আর। জীবনে মরণে জীবনে মরণে গতি নাই আর। রাধা কৃষ্ণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর দেখো কালী তীরে রাধে রাধে কবের কালী তীরে কেলি কদম বেরি আমি রতনে বেদি উপরে বসাবো রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ আমি গাঁথিয়া মালতীর মালা রাধে গাঁথিয়া মালতীর মালা দেব দুহারে গলে গাঁথিয়া দেব তুহার গলে আমি অধরে তুলিয়া দেব করুণ তাম্বুলে আধুরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে আমি অধরে তুলিয়া দেব করুণ তাম্বুলে রাধা কৃষ্ণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর আজি ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ ললিতা শাখায় যত চোখী পিণ্ড আজি চামর ভুলাব আজি হে মুখ চন্দ্র লাগো আজি
চন্দ্র আমি চামর ভুলা কয়াছি হেরি মুখ আমি রামাদি লাগো আজি হে মুখ চন্দ্র রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর আজি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের ওই না সেবায় লাসমাগে রাধে আজি সেবায় অভিলাষ মাগে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর হরিবল হরিবল জগৎকে সুন্দর করে তার পদাবলী দ্বারা বুঝিয়ে দিয়েছেন। বলছে হে জীব সুন্দর করে আমার প্রাণ গোবিন্দকে হৃদয় অঙ্কন করো, তাই না? সুন্দর করে রাধা কৃষ্ণ মিলিত করে গৌর হরি সুন্দর করে আমার হৃদয় মাঝারে বিরাজন জীব জগৎকে শিক্ষা প্রদানের জন্য সেই ব্যবস্থা করে গেলেন। আর বোঝানোর জন্য বলেছেন কি সাধুরা হৃদয় হয় সুনিশ্চয় আমিও সদাই হই সাধুর হৃদয়। সাধু সাধু যে গেরুয়া বসন করে তাকে তো সাধু বলে। আপনারা এই জায়গায় সুন্দর করে বসেছেন, আপনারা কারা সাধু? সাধু না ভক্তবৃন্দ হরিকথা শ্রবণের জন্য সাধু হতে পারি না, তো সাধু সাধনা করতে পারলে তো সাধু হবে। আমি একটু অভিন্ন কথা বলবো, বলুন। আমি যদি ওই যে ক্যামেরাম্যান বসে আছে না আমার, ওই জায়গায় ওর বাড়িতে যদি আমি যাই, আমার কি করে পদধৌত করে আমি মনে স্থির করে জেনেছি, বলছেন না আমি যদি নিজে ওর পদধৌত করি অপরাধ হয়ে যাবে। বুঝতে পারলাম না, এটা প্রশ্নটা বুঝতে পারলাম না। প্রশ্নটা আমি যদি এর বাড়িতে যাই, এ আমার পদধৌত করি, কিন্তু আমি মনে স্থির করে নিয়েছি না আমার পদধৌত ও করে, আমি ওর পদধৌত করি, হবে হবে না? হবে, সেই মনটা সেই প্রেমটা আনতে হলে আমি তো সেই মনের মধ্যে সংশয় রাখছি না। ও যদি আমার পদধৌত করে, আমি কি করি? চরণ কারা এক মনে এক প্রাণী। কিন্তু আমি যখন করতে যাচ্ছি, ও বিবেকে ওর দাগ কাট কেন? কই আমার তো দাগ কাটে না, ওর কাটছে কেন? কিছু একটা সংশয় আছে তো, এই সংশয়ের প্রশ্নের উত্তরটা কিন্তু আমি এখান থেকেই নেব। সেটা হলো ভগবত ইসলামের পরে। রাধে ভাবতে থাকুন। রাধে রাধে।
সাধুর হৃদয় মোর হয় সুনিশ্চয়, আমি সদাই হই সাধুর হৃদয়। অতএব অম্বরীশে করিয়া বিনয়, প্রসন্ন করিলে শান্তি হইবে নিশ্চয়। এদের মধ্যে যা কিছু আমি যদি না এদের মধ্যে কৃপা করি প্রসন্ন, তাহলে এদের মধ্যে শান্তির জায়গা ফিরে আসবে না। হরির বচন শুনি তবে তবে হন, চলিলেন অনাহারি যথায় রাজন। বুঝছেন না, যা কিছু হয়েছে মহাভক্ত মহারাজ কাঁদে প্রেম ভরে, অভক্ত ব্রাহ্মণ গেল হরি হরি মরি। দুর্বাসা চলে গেলেন, সেই জন্য তার জন্য কাঁদছে। এবার কি করেছে, মনে হয় না জানি আমি কোনো ভুল করেছি, মানে মনের মধ্যে যা কিছু রাধে রাধে কি মনের মধ্যে যা কিছু আমি বোধহয় ভুল করে ফেলেছি। প্রাণ থেকে দুঃখ মম ওহে পদাচরণ, অতিথি সৎকার ধর্ম হলো বিনাশন। কি পাপ করিনু আমি ব্রাহ্মণের পায়, পাইলাম ব্রহ্ম সব কি ঘোড়া। ওখান থেকে আমি অভিশাপ পেয়ে গেলাম। কি এই অভিশাপ হবে কি করে, খণ্ডন হবে কি করে? এখানে বলা আছে বিশ্বস্ব বিশ্ব মহৌষধ মহটাকে নৈব কণ্টক। আমি যদি বিষ খাই তাহলে তার বিষের মহৌষধ দ্বারা তো সুস্থ হয়। বিশ্বস্ব বিশ্ব মহৌষধ কণ্টকে কানে জল ঢুকলে কি দিয়ে বের করি, জল দিয়ে পাইপটা ঢুকলে কি করি, তার মতো কোনো কিছু দিয়ে বের করি। তাহলে এখানে সুন্দর করে বলা হয়েছে আমি যদি কোনো অপরাধ করিয়া থাকি তাহলে আমার অপরাধ ক্ষমা হবে কি করে? আমার অপরাধ হয়ে গেছে, আমি ওখান থেকে মুক্তি পাবো কি করে? আমি কিন্তু প্রশ্ন উত্তর দুটো দুটো একসঙ্গে বলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এটাই কি পাপ করি নাই আমি ব্রাহ্মণের ভয়, পাইলাম ব্রহ্ম সব একই করুণায়। হরির রহস্য রাজা বুঝিতে না পারি, ধর্ম রাখো নারায়ণ বলে বারে বারে। বলছে প্রভু যা কিছু হয়েছে তুমি আমার করে দাও এবং ধর্ম রক্ষা করো। সাক্ষী, যা কিছু করেছি প্রভু, কিন্তু কর্তব্য হচ্ছে কার সঙ্গে? দুজনের সঙ্গে তো। এর মধ্যে কার শরণাপন্ন হচ্ছে? ভগবানের। কিন্তু আত্মবিশ্বাস কিন্তু একজনের প্রতি আছে। হ্যাঁ, পাইলাম ব্রহ্ম সব একই ঘোর দায়, হরির রহস্য রাজা বুঝিতে না পায়। ধর্ম রাখো নারায়ণ বলে বারে বারে, ভক্তের রাখিতে মান কভু নাই। কিন্তু ভক্তের মান তো আমাকে রাখতে হবে। ও যদি অপরাধ করে থাকে কিন্তু তবুও যদি আমার শরণাপন্ন হয়, কিন্তু ওকে রক্ষা করার দায়িত্ব হলো আমার। ঋষিরে নিহারি রাজা পরিশুষ্ক কয়, শ্রীপদ বন্দনা লাগি করা করি ধায়। হেথা মনি প্রাণ সহ ব্যাকুল হইয়া, অম্বরীশ পদযুগ ধরিলেন গিয়া। বলে রাজা হরি নামে তোমার চরণ, রক্ষা করো দয়া করি আমার বচন। ভক্তির মহিমায় আমি এত জানি নাহি, সেই অপরাধে আমি এই দুঃখ পাই। অপূর্ব ঘটনা হেরি নিপয় অম্বরীশ, আশ্চর্য হইল যেন বিষাদে হইস। দুর্বাসার বুকে ধরি ক্ষীণ কলেবর, উপবাসে না পায় শুষ্ক কণ্ঠস্বর। বারংবার গোবিন্দের শরণাপন্ন হয়ে হয়ে কি হয়েছে, গলাখানা কণ্ঠখানা শুকিয়ে গিয়েছে। বলছে হে প্রভু তুমি কি একবার আমাকে দেখা দেবে না? তাহলে নিষ্ঠুর ভাষা কি করেছে, অনর্গল মনপ্রাণ এক মানে মনে মনে ভেবে নিয়েছে আমি একবার বাড়িতে এসেছিলাম, আমার কি কোথাও ভুল হয়ে গেল? আমি যেই না চলে গেলাম এবার কি করেছে বলছি, মনে মনে সংশয় করছি, কেন কথা বললো না, কেন চলে গেল, ইত্যাদি ইত্যাদি যা কিছু মনের মধ্যে বোধহয় আমার কি কোনো পাপ হয়ে গেল। এইরকম চিন্তাধারা করতে 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 কি হলো, শুকিয়ে গেল। নয়নিবার মোহিনীর স্থির মাত্র নয়, ইহা দেখি কাঁদে সব কোলাহল হয়। হরির মহিমা হেরি তবে নিপবর, দুর্বাসারে কোলে লন হইয়া গাতর। ভগবান চক্র সেই হেরি সুদর্শনে, সব করে অম্বরীশ ভক্তিযুক্ত মনে। কি
এইবার কি করেছে দুর্বাসার মনে যে যা যা ছিল তার কথাটা বলে দিয়ে ভগবান জানতে পারলেন আর ভগবান এর কথাও জানতে পারলেন। এর যখন যিনি দেখলো যে সুন্দর করে ভগবানের মন স্থির করে কি করেছে ভগবানের সাধনা ভজন সব করে চলেছে, বলছে তাহলে আমাকে আগে রক্ষা করতে হবে। বুঝে নিয়েছি যে এর প্রতি কেমন ব্যবহার আমি করেছি। হরিরে মহিমা হেরি তবে নিপমার দুর্বাসারে কোলেলন হইয়া কাতর ভগবান চক্র সেই হেরি সুদর্শন স্তব করে অপরিশ ভক্তিযুক্ত মনে তুমি অগ্নি তুমি সূর্য তুমি শশভন তুমি জল তুমি ভূমি তুমি হে অমর সকলের শ্রেষ্ঠ তুমি সকলের সার তোমার চরণে আমি করি নমস্কার। অচ্যুতের প্রিয় তুমি সর্ব অস্ত্রঘাতী পৃথিবীর অধীশ্বর ভক্তদের সাথী। বলে বিশ্বমাধারে তুমি যা কিছু করো না কেন কিন্তু সকল ভক্তের তুমি হলে তাই এখানে সুন্দর করে সেই কথা দিয়েছে যে আমা হইতে যদি আমার ভক্ত বড়, আমা হইতে যদি আমার নাম বড়, তাহলে এই যে আমি শব্দটা ত্যাগ করতে হবে। আমি এটা হলো অহংকারের একটা জায়গা। এটা কখনো আমি তো শহীদ বলিবে না। আজকে স্বপন বাবু মনে মনে ভেবে নিয়েছে যে আমি শ্রীমদ ভগবত বিষ্ণুমন্ত্রে ভক্ত সেবা যদি ভাবিয়া থাকে কোথায় যাবে, কোথায় যাবে বলবো দুঃখ পাবে। যদি ভালো বলি আনন্দ পাবে, যদি খারাপটা বলি দুঃখ পাবে। তাহলে আমার আনন্দের প্রয়োজনে আর দুঃখের প্রয়োজনে যদি যে যার মনের কথা যে যার মনে থাক। এবার চলুন সকলে সকলের শ্রেষ্ঠ তুমি সকলের সার তোমার চরণে আমি করি নমস্কার। অচ্যুতের প্রিয় তুমি সর্ব অস্ত্র ঘাতী পৃথিবীর অধীশ্বর ভক্তদের সাথী। যজ্ঞমূর্তি তুমি আর তুমি লোকপাল সকলের আত্মা তুমি হও চিরকাল। চিরসাথী আমাদের। বেঁচে আছি আছে তো বেঁচে আছি মারা গেলেও তাহলে বেঁচে থাকলেও আর মারা গেলে তাহলে এখানে আত্মার কোনো ক্ষয় নাই। তাহলে বেঁচে ছিলাম আমার দেহ ছিল, আবার মারা গিয়েছি আমার দেহ থেকে চলে আরেকজনের কাছে গিয়েছি। কিন্তু এখানে বলা হয়েছে সেই জায়গাটা এখানে বলেছে সুখ আর দুঃখ, শোক ভাগ আর দুঃখ ভাগ। শোক কাকে বলে আর দুঃখ কাকে বলে? শোক আর দুঃখ আমরা কোনো কিছু হলে পরে একটা প্রবাদ কথা আছে না যে শোক পালন করা, শোক পালন কিসের জন্য? একজন মারা গেছে কি যাই গো অনুশোচনা অনুশোচনা আর দুঃখ মানে কষ্ট খেতে পাচ্ছি না, তো সারাদিন অনাহারে রয়েছি, কিচ্ছু জলও দুধছে না। কি তাহলে কোন দিন আমাদের দুর্দিন কোনটা? যেই দিন ভগবানের নাম আমরা করতে পারি না সেই দিন হলো দুর্দিন। আর আমরা অনুকরণ করে চলেছি যেই দিন আমার ভালো সময় যায় না এটা হলো আমার দুর্দিন। কিন্তু এখানে এই কথা বলা হয় নাই। কি বলা হয়েছে? এই রূপে সবে জমে করিল নিপতি সুদর্শন চক্র শব্দ হইল জটেতে পরিত্রাণ পেয়েছি জীবতির ভয়। ধন্য ধন্য তুমি রাজা ভক্ত অতিশয়। বলছে তুমি অনেক কিছু করেছো, সমস্ত কিছু কঠিন পরীক্ষা দিও, তবুও তুমি আমার শরণাগত ছাড়ো না। হ্যাঁ আমারে রক্ষিলে তুমি ওহে মহারাজ, ভক্তির মহিমা আমি হেরিলাম আজ। ভক্ত যে আমাকে এত ভালোবাসে তা তোমার থেকে আমি জানতে পারলাম বা শিখলাম। এটাই কি? এটা হলো ভগবানের কথা নয়, এটা হলো জীব জগৎকে শিক্ষা প্রদানের জন্য বলেছে। বলছে বাহ, তাহলে আমাকে এত ভগবান এত করে ভালোবাসে, তাহলে আমি যদি ভগবানকে ভালোবাসি তাহলে ভগবান আমাকে নিশ্চয়ই ভালোবাসবে। আর আমি যদি না বাসি কি কখনো বাসবে না। তাহলে এখানে সেই কথা ভেবে নিতে হবে যে নশ্বর দেহ যাই হোক না কেন ক্ষণিকের জন্য ভগবানকে ভালোবাসা। উপবাসী নিতে করি মহাপ্রভু নয়, অবশেষে করালেন তারে ভোজন, অবশেষে করালেন তাহারি ভোজন। রাজারে ভুঞ্জাই উঠে উপধর্ম সারি বিদায় হলেন বেশি তপকামাচারী। এই রূপে মহাভক্ত অম্বরীশ রায়
ধর্মরাজ তুই রাখি তেজি আমায় অবশেষে পুত্র রাখি বর্তমান হরিপদে সপিলেন আপনার প্রাণ ভক্তির চরিত্র এই রাজা পরীক্ষিত কহিলাম যথা শক্তি জানিও নিশ্চিত এত বলি সুখদেব হইলেন স্থির সুতের বাণীতে শান্ত সৌনকাদি ধীর মধু ভাগবত বাণী সর্বশাস্ত্র সুবোধ রচিল গীত করিয়া বিচার গৌর প্রেমানন্দে হরি 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 রাধে একটু সংশোধন করবেন মহামতি সুতনতি করি বলি জনে করিস্তুতি বহুতর শ্রীকৃষ্ণ চরণে সম্বধি কহিল তবে ওহে নিজ গণ পাঠের মহন্ত কথা করহ শ্রবণ সদা ভাব হরিপদ নামে কর সদা ভাব হরিপদ নামে কর হরি নামে বিনা ভবে নাহি গতিয়া লৌকিক রচনা এবে কহিলু সমাপন দ্বাদশ স্কন্ধেতে হরি লীলা বিবরণ রচিলাম ভাবি গুরু হরির চরণ এক মনে স্মর সদা দেবে নারায়ণ বিষ্ণু ভক্তি হলে হয় সর্ব পাপ ক্ষয় বিষ্ণু ভক্তি হলে হয় সর্ব পাপ ক্ষয় দুঃখ কষ্ট তা আর তারি সহিতে না রয় এবার ভেবে দেখুন কি করবে বিষ্ণু ভক্তি সমভক্তি আর কিছু নাই বিষ্ণুতে হইলে ভক্তি সর্বফল পায় তাহলে সামনে যে কার্তিক পুজো হচ্ছে ওখানে কার পুজো হচ্ছে কার্তিকের পূজা হচ্ছে কিন্তু বিষ্ণু ভক্তি কার্তিকের পুজো হচ্ছে কিন্তু আগে সেই কার্তিকের দুর্গা পুজোর পরে দুর্গা পূজার পরে বৈকুণ্ঠে সম্মেলন হয়েছিল দেবতা মণ্ডলীর মধ্যে কার্তিক ওই জায়গায় একটা সুন্দর করে কি লিখেছিল একটা কাগজে লিখে ওই জায়গায় জমা দিয়েছিল কার কাছে ভগবান বিষ্ণুর কাছে বলছে কার্তিক তুমি কিছু একটা আমাকে দিয়েছে বলছে হ্যাঁ প্রভু বলছে কি না এই সমস্ত কিছুর পরে আমি কোথায় যাব মর্ত ধামে বলছে কেন বলছে প্রভু আপনার কঠিন পরীক্ষা সকলেই আপনার সেবা পরিচর্যা করে তার মাধ্যম দিয়ে আমার একটি শরণাপন্ন হয় বলছে কার্তিক ভালো কথা তোমার থেকে যদি আমার একটু দেখবেন কৃষ্ণ বিদ্বেষী হোক আর না হোক বাড়িতে যদি কোনো দেবতা পূজা হয় এই যে কার্তিক বিশেষ করে আমি অন্য কথা বলছি এই যে কার্তিক পুজো হয় তাহলে আমরা কিন্তু এক কথায় বুঝে নেই কার্তিক কি হয় কার্তিক পুজো করি সন্তানের লাগি তাহলে আমরা পিতা মাতা হয়ে সন্তানের পুজো করি কেন কার্তিক তো সন্তান তাহলে আমি কার্তিকের পুজো করছি তাহলে কার্তিক আমার সন্তান স্বরূপ তাহলে আমি হলাম পিতা মাতা তাহলে পিতা মাতা হয়ে সন্তানের পূজা অর্চনা করছি কেন তিনি করছেন কিন্তু শরণাপন্ন হচ্ছে যার সন্তান নেই তখন তো তিনি পিতামাতা হয় না যে সন্তান বিষয়টা কেমন হলো না তাহলে এখানে সেই জায়গায় কি করেছিল এক মাস আগে থেকে ওই জায়গায় কিন্তু একটা রেজুলেশন লিখে ওই জায়গায় দিয়েছিল তবে ভগবান বিষ্ণুর আদেশে এখানে এলো আসাতে এই জায়গায় এই যে সেবা পরিচর্যা হচ্ছে ওখানে হচ্ছে বলে ওটা না দৃষ্টান্ত দিয়ে বলা তাহলে যে যেমন ভাবে ভক্তি সহকারে ভগবানের সহিত সেবা পরিচর্যা করে ভগবানের শরণাপন্ন হয়ে যার সেবা বুঝতে থাকুন ভগবানের শরণাপন্ন হয়ে যার সেবা পরিচর্যা করে দিচ্ছে এই সংবাদটা নিয়ে যাবে কে বৈকুণ্ঠে কে নিয়ে যাবে
আবার ওই নিয়ে যাবে, নিয়ে গিয়ে কার দ্বারস্থ হবে? ভগবান বিষ্ণুর। কার লাগি? আমি যে পুজো করেছিলাম, এবার ওই জায়গায় গিয়ে বলছে, প্রভু আপনি আপনার আদেশে আমি সুন্দর করে ওই জায়গায় গিয়েছিলাম, বলছে ওই ভক্তের মনোবাঞ্ছা পূরণের লাগে আমার কিন্তু মনের একটা বলছে, বলো, বলছে তুমি সন্তান হোক সন্ততি হোক ওর মনের বাসনা পূরণ করে দাও। ভগবান বিষ্ণু বলেছিল, বলছে ঠিক আছে, তোমার লাগি ওই ভক্তির মনোবাসনা পূরণ। নিতাই গৌর প্রেমানন্দে। বিষয়টা বুঝে গেল? এবারে তো সরল ভাবে বুঝলে হয় না, কেন পুজো হয় তার পেছনে অনেক অনেক কারণ আছে। রাধে রাধে। এবার বলা হয়েছে ভগবান ভক্ত হয় সবার প্রধান, ভগবত ভক্তি বিনা বৃথায় প্রাণ। কার বাড়িতে আমার দীপক বাবু, সফল বাবু দু ভাই মিলে অনুষ্ঠান করেছে, তারা দু ভাই ভাগবত শ্রবণ করে চলেছে আজকে। কেন করে না? রাধে রাধে। কি তাহলে আমার বাড়িতে ভগবত প্রবচন হচ্ছে, কিন্তু আমার শ্রবণের দ্বারা বা শ্রবণের সময় নাই। সামনে যদি কোথাও হয় আমরা সেখানে গিয়ে সময় দিয়ে বসি, তাই তো? কেন সময় দিতে পারি না? কর্মের মাধ্যমে, ভক্ত সেবা ইত্যাদি ইত্যাদির মাধ্যম দিয়েও কিন্তু ভগবানের সেবা হইয়া যায়। তাতেই সব তেমনই ভাবে বলেছে, হরির চরণে যার দিল ভক্তি রয়, সেই সে নির্বাপন অনাসে পায়। দীনবন্ধু হয়ে হরি অখিলের গতি, কর তুমি ব্রহ্মরূপে এই সৃষ্টি। জীবগণে বিষ্ণু রূপে করিয়া পালন, শেষে তুমি শিব রূপে সংহার জীবন। সকলের সার হরি তুমি মূলাধার, যোগেন্দ্র পুরুষ তুমি সর্বগুণাধার। তোমা বিনা কিছু নাই জগৎ মাঝার, পরাৎপর পরম ব্রহ্ম কহি নমস্কার। সর্বপাপে মুক্ত হয় হরি নামে বলে, জমের এসে দিয়া ফাঁকি যায় সুখে চলে। হতে কোন এই হরণ সুখতা পয়াদি, রীতের গুণ তোরা নাসে নিরবধি। নাতি করই নাস কালিমার রাশি, মতে মঙ্গল হয় অমঙ্গল নাশি। এখানে হরির নামে করে জানো, সর্বপাপে মুক্ত হয় বেদের বচন। হরি নামে করো সার বল হরি হরি, হরি হল দান কর্তা গোলক বিহারী। জয় জয় মুকুন্দ মুরারি রাধাপতি, জয় জয় শ্রীনিবাস দেব যদুপতি। জয় জয় কৃষ্ণচন্দ্র দশই অবতার, পুরুষ কখন হও প্রকৃতি আবার। তোমার ওই অপূর্ব লীলা কহানি না যায়, কত রূপে প্রকাশিত বুঝি উঠা দায়। তুমি মাতা, তুমি পিতা, তুমি মূলাধার, তুমি বন্ধু, তুমি সখা, তুমি সর্বাধার। তুমি বিদ্যা, তুমি শক্তি, তুমি মোহমায়া। তুমি দেব সর্বসার দিয় পদ ছায়া। অদম সুবোধ বহু করিয়া প্রয়াস, স্থানে স্থানে ভাগবতে করি বৃদ্ধি হাস। সরলে ভাষাতে ভাগ করিল প্রকাশ, সহজে হইবে যাহি জ্ঞানের বিকাশ। সমাপন ভাগবত লোকি করচন, ভ্রমদোষ যদি রহে ক্ষমসা দুজন। পাঠের মহত্ব কথা হইল সমাপন, বল সবে হরি হরি হরিয়া। গুরু নিতাই গৌর প্রেমানন্দে। রাধে রাধে। পুনরায় ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের আদর